মোহাম্মদপুরের আপনার বেড়িবাঁধ সংলগ্ন মাজার রোডের সামনে রাস্তার উপরে একটা ঘটনা সংঘটিত হয়েছিল। সেদিন সন্ধ্যা 6:20 সময় একটা মোটরসাইকেলে দুজন যাত্রী ছিলেন। তাদের উপরে কিছু অজ্ঞাতনামা আসামি অতর্কিত হামলা চালায় এবং হামলা চালিয়ে একজন খুব গুরুতর জখম হয়। তাকে পরবর্তীতে হাসপাতালে প্রেরণ করা হলে রাত্রে প্রায় আপনার 2টার দিকে তিনি মারা যান। এই ঘটনা সংঘটিত হওয়ার পর থেকে আমরা বিভিন্নভাবে পুলিশি তৎপরতা অব্যাহত রাখি এবং এই 22 তারিখে এই সংক্রান্তে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর থেকে এবং এর আগে থেকে আমাদের কাছে যে তথ্য ছিল সেই তথ্যগুলো আমরা বিশ্লেষণ করে এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আমরা কিছু অপরাধী শনাক্ত করতে সক্ষম হই। তারই প্রেক্ষিতে গতকাল মোহাম্মদপুর থানায় এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদপুর থানা পুলিশ কর্তৃক এই মামলার একজন আসামি মিরাজ মোল্লা তাকে গ্রেফতার করতে সক্ষম হই এবং সে প্রাথমিকভাবে এই ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। আমরা জানি যে যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটেছে সেখানে পুলিশি তৎপরতা আমরা যথেষ্ট চেষ্টা করছি। আমরা যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য তারই ধারাবাহিকতায় এই যে ঘটনাটা ঘটেছিল মোহাম্মদপুর থানা এলাকায় তারই একজন আসামি গ্রেফতার হয়েছে এবং এই ঘটনার সাথে অন্যান্য যারা জড়িত তাদেরকেও গ্রেফতার করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এটা হলো সে মিরাজ মোল্লাকে আপনারা দেখতে পাচ্ছেন। আরেকটা বিষয় আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা গ্রেফতার ছিল গতকাল, আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন হয়তো। আমাদের গাজীপুরের কাশিমপুর জেল থেকে পালানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হত্যার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মজনু তাকে আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশ গতকাল কুড়াতলী বিআরটিসি বাস কাউন্টারের পেছনে রেললাইনের পাশ থেকে গ্রেফতার করে এবং গ্রেফতার করার পরে তাকে ওই যেহেতু সে সাজাপ্রাপ্ত আসামি এবং তার বিরুদ্ধে আপনার কাশিমপুর কারাগার থেকে পালানোর অপরাধে আরও একটি মামলা হয়েছে। পরবর্তীতে তাকে কাশিমপুর কারাগারে হস্তান্তর করা হয়েছে। আর একটা বিষয় রয়েছে, আপনারা জানেন আমাদের যে অবৈধ অস্ত্র এবং বিভিন্ন বিষয়ে আমাদের পুলিশি অভিযান চলছে। তার ধারাবাহিকতায় আমাদের যে গোয়েন্দা তথ্য এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান থানা গতকাল একটা পিস্তল সহ 29 রাউন্ড গুলি এবং 38 রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করেছে। এটা উদ্ধার হয়েছে গতকাল আপনার দুপুরে গুলশানের মানারাত ইউনিভার্সিটি সংলগ্ন চেকপোস্ট 10-এর পাশে লেকপাড়ে ময়লার স্তূপ থেকে এটা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এই অস্ত্রটা হচ্ছে ওয়াল্টার পিকে 7.65 পিস্তল। এটা জার্মানির তৈরি। এটা আপনারা সামনে আমাদের রয়েছে। এর ভিতরে আপনার গুলি পাওয়া গেছে আপনার 29 রাউন্ড এবং 38 রাউন্ড শটগানের গুলি। এটা ছিল আমাদের অন্যতম একটা গুরুত্বপূর্ণ রিকভারি। এর বাইরে আমরা দেখেছি আপনার যে উত্তরায় ছাত্র হত্যার অন্যতম আসামি মতি গ্রেফতার। আপনারা জানেন সাম্প্রতিক ছাত্র জনতার অভ্যুত্থানে যে বিভিন্ন গোষ্ঠী এই অভ্যুত্থানটাকে এই আন্দোলনটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এবং ছাত্রদের উপরে নানাভাবে তারা হুমকি দিয়েছে এবং আক্রমণ করেছে। এই সংক্রান্তে যেসব মামলা হয়েছে সেসব মামলাগুলো আমরা ইতিমধ্যে খুব গুরুত্ব দিয়ে এবং নিবিড়ভাবে তদন্ত করছি এবং মামলায় যারা জড়িত প্রকৃত আসামি যারা রয়েছে তাদেরকে আমরা গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনার জন্য আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি। তারই প্রেক্ষিতে গতকাল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছাত্র হত্যা মামলার অন্যতম আসামি মোহাম্মদ মতিকে গতকাল গ্রেফতার করা হয়েছে। তাকে রবীন্দ্র সরণির পাশে একটা ঘটনা যেখানে মাইলস্টোন কলেজের ছাত্র সঞ্জিত হোসেন মিদা তিনি গুলিবিদ্ধ হয়েছেন এবং পরবর্তীতে মারা যান। এই হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন এই মতি, তাকে আমাদের ডিএমপি কর্তৃক গ্রেফতার করা হয়েছে। এছাড়া আরেকটা বিষয় আছে, আমরা জানি আপনাদের অনেকেরই কনসার্ন, সেটা হচ্ছে আমাদের ঢাকা শহরের ট্রাফিক শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং এই সংক্রান্তে আমাদের ট্রাফিক কি পুলিশের যে গৃহীত ব্যবস্থা সমূহ কি কি। আপনারা জানেন যে বর্তমান পরিস্থিতিতে আমাদের
যে ট্রাফিকের রাস্তাঘাটে যে শৃঙ্খলা সেটা নিয়ে আমাদের যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে আমাদের নিয়মিত কার্যক্রম চলছে এবং এই বিষয়ে যেন আপনার ব্যাটারি চালিত রিক্সা তারপরে অননুমোদিত রিক্সা বা কোনো কারণে যেন মূল সড়কে চলাফেরা করতে না পারে সেই জন্য আমরা আমাদের নিয়মিত কার্যক্রম চালাচ্ছি। গত 21শে সেপ্টেম্বর এই সংক্রান্তে আমাদের যে অভিযানে যেটা প্রায় 734টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং একই সময়ে প্রায় 31 লাখ টাকার মতো জরিমানা ধার্য করা হয়েছে এবং এই একই সময়ে 64টা গাড়ি ডাম্পিং করা হয়েছে এবং 35টি গাড়ি রেকারিং করা হয়েছে। ধন্যবাদ। আপনারা জানেন অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে হয়তো এটা অনেক সময় পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়, দেখা যায় যেহেতু আমাদের অভিযান চলছে, অভিযানের অনেকেই আসা যারা অপরাধী তারা হয়তো অভিযানের ভয়ে অনেক সময় পরিত্যক্ত অবস্থায় রেখে যাচ্ছে। এটা তো আমাদের একটা অভিযানের সাফল্য। অবশ্যই অভিযানটা আমাদের নিয়মিত চলছে বলেই তো এরকম অস্ত্রগুলো পাওয়া যাচ্ছে। জি, ওর এখনো আমরা প্রাথমিকভাবে সে বলেছে সে এখানে বিভিন্ন ধরনের চাঁদাবাজি তারপরে যে ছিনতাই এইসবের সাথে জড়িত এবং তারা এই বিভিন্ন লোককে হুমকি দামকি দেওয়া এসবের সাথে জড়িত বলে আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছে। আমরা তাকে আরো জিজ্ঞাসাবাদ করছি, জিজ্ঞাসাবাদের পরে আমরা প্রয়োজনে তাকে রিমান্ড চাইবো, রিমান্ড চাওয়ার পরে হয়তো আরো বিস্তারিত জানা যাবে। তারও আরো একটি মামলা রয়েছে। জি জি, আমাদের আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিভিন্ন অংশীজন যারা রয়েছে, যারা বাস ট্রাক মালিক সমিতি আছে তাদের সাথে নিয়মিত বৈঠক করে যাচ্ছেন এবং এই সংক্রান্তে আমরা তাদের করণীয় আমরা তাদেরকে বলছি এবং একই সাথে তাদের কোনো যদি পরামর্শ থাকে সেটাও আমরা মনোযোগ দিয়ে শুনছি। কিভাবে আমরা নগরবাসীকে একটা সুন্দর এবং সুশৃঙ্খল পরিবেশ আমরা উপস্থাপন দিতে পারি সে ব্যাপারে আমাদের চেষ্টা চলছে। অভিযান এটা যদি প্রয়োজন হয় আপনার যে কোনো জায়গায় আমাদের সড়কের নিরাপত্তার সাথে সড়কের শৃঙ্খলা আনয়নের স্বার্থে এটা আমাদের চলমান যে অভিযান সেটা অব্যাহত থাকবে। এটা আসলে তদন্তের বিষয়। আমরা আমাদের কোনো একটা ঘটনা ঘটলে আমাদের কাছে যতটুকু না রাজনৈতিক পরিচয়ের চেয়ে আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে ঘটনার প্রকৃত কারণটা কি, কারা কারা এটার সাথে জড়িত, এটার উদ্দেশ্যটা কি সেটা বের করা। শীর্ষ সন্ত্রাসীরা জামিনে বেরিয়ে আসছে তাদের হাত রয়েছে কিনা একটা, আরেকটা বিষয় হচ্ছে সন্ধ্যার পর আসলে ঢাকায় দৃশ্যমান পুলিশিং আমরা আসলে দেখি নাই, এই জন্য যে নাগরিকরা খুবই অনিরাপত্তায় ভোগে বলে আমাদেরকে জানায়, সেক্ষেত্রে আপনি তো পুলিশ আপনারা জানেন সাম্প্রতিক সময়ে আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের 22টা থানা আংশিক বা পরিপূর্ণভাবে ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এছাড়া আমাদের আরো কিছু পুলিশ স্থাপনা সহ প্রায় 216টি স্থাপনা আমাদের ক্ষতিগ্রস্ত হয়। আমরা খুব চেষ্টা করছি খুব অল্প সময়ের ভিতরে এসব স্থাপনা সংস্কার করে আবার আগের অবস্থায় ফিরে যেতে। তথাপি আমাদের যে পুলিশি যে সেবাটা সেটা অব্যাহত রয়েছে, পুলিশের কাছে মামলা করতে বা জিডি করতে কোনো সমস্যা হচ্ছে না। আর আমাদের যে সীমিত যে রিসোর্সেস আছে এটার আমরা সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে আমরা চেষ্টা করছি জনজীবনে একটু শান্তি এবং একটু শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য। এক্ষেত্রে আমরা যে মামলাগুলো হচ্ছে বা যারা গ্রেফতার হচ্ছে তাদের আমরা নিবিড় করছি, জিজ্ঞাসাবাদ করছি। যদি এরকম কোনো কানেকশন পাওয়া যায় তাহলে সেটা অবশ্যই আমরা গুরুত্ব দিয়ে করবো, তদন্ত করবো।
আপনাদেরও তদন্ত নিশ্চয়ই চলছে, পাশাপাশি কনসিস্টেন্টও কয়েকজন দিয়েছে, সব মিলিয়ে এখন পর্যন্ত কি পাওয়া গেলে? আপনারা জানেন এর ভিতরে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটেছে, তোফাজ্জল হত্যা, এই তোফাজ্জল হত্যায় জড়িত থাকার পর থেকে আমাদের পুলিশ তৎপরতা অব্যাহত ছিল এবং এর প্রেক্ষিতে মামলা হওয়া এবং পরবর্তী যে ঘটনাটা হয়েছে, মামলা হওয়ার পরে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা, তারপরে ঢাকা মেডিকেল কলেজে আপনার ময়নাতদন্ত শেষ করে তার মৃতদেহ আত্মীয় স্বজনের কাছে বুঝিয়ে দেওয়া, সব ক্ষেত্রে আমাদের সংশ্লিষ্টতা ছিল। এবং যখন আমাদের যে 6 জন ছাত্র যারা আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে তাদেরকে গ্রেফতার করে আমরা আদালতে সোপর্দ করি এবং আদালতে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ইতিমধ্যে আমরা হয়তো আপনারা জেনেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা নিজস্ব একটা তদন্ত কমিটি গঠন করেছে এবং তারা কিছু ফাইন্ডিংস তাদের মধ্যে দাখিল করেছে। তো আমরা তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি এবং তাদের সাথে যোগাযোগ রেখে তাদের যে সাজেশন বলেন, তাদের যে পরামর্শ অনুযায়ী আমরা যে বাকি যারা এর সাথে জড়িত তাদের গ্রেফতারের জন্য আমাদের তৎপরতা অব্যাহত আছে। আমাদের তদন্তটা আসলে এখনো চলমান রয়েছে। তদন্তে যদি আরো কারো সংশ্লিষ্টতা আসে, আরো কারো সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া যায়, তবে সেক্ষেত্রে অবশ্যই তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা এই মামলাটা তদন্ত করছি।